আনলিমিটেড এইচপি ক্যারেক্টার কম্বো এরকম একটা ভিডিও আমি আপলোড করছিলাম। তোমরা অনেকে কমেন্ট করছো ভাই কী কী ক্যারেক্টার ইউজ করতে হবে এটা আমাদের দেখান, আর কী কী ক্যারেক্টারে কী কাজ এটা সম্পর্কে তোমরা কিন্তু অনেকে জানতে চাইছো। তো আজকে ভিডিওটা তোমাদের জন্য, আর তার আগে তোমাদের দেখাই এই ক্যারেক্টারটা কত বেশি পাওয়ারফুল। তো দেখো ভাই, এখানে কিন্তু আমি ড্যামেজ খাচ্ছি, আর ড্যামেজ খাওয়ার পর দেখো সেকেন্ডের মধ্যে আমার কিন্তু হিল রিকভার হয়ে যাচ্ছে। তো তোমাদের এই ক্যারেক্টারটা তোমরা যদি ইউজ করো, তোমাদের একটা কথা বলি সবার আগে, এই ক্যারেক্টারটা ইউজ করলে তোমরা অবশ্যই কিন্তু কাভার নিয়ে গেম প্লে করবা, কাভার ছাড়া গেম প্লে করলে হবে না। তোমাদের প্রথম ক্যারেক্টার হচ্ছে কে ক্যারেক্টার, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দরকার। সেকেন্ড ক্যারেক্টার হচ্ছে ফর্ড। এই ক্যারেক্টারের কাজ হচ্ছে তোমরা 4 সেকেন্ডে 10 করে 40 শিল পাবা যখনই তোমাদের কেউ ড্যামেজ দিবে, আর 15 সেকেন্ড লাগবে কুলডাউন টাইম। আর তারপরে ক্যারেক্টার হচ্ছে অলিভিয়া ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ক্যারেক্টারটা ছাড়া তোমরা এই ক্যারেক্টার কম্বো একদম কি বলবো, ইউজই হবে না, কোনো কাজই করবে না। তো এই ক্যারেক্টারের কাজ তোমাদের বোঝায় বলি, তোমরা যখন মেডিকেট ইলেনার বা সুপার ইলেনার যা ইউজ করো না কেন, তোমাদের 30 এক্সট্রা হিল দেবে, 30% এক্সট্রা হিল দেবে। এই ক্যারেক্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো তারপরে ক্যারেক্টারটার নাম হচ্ছে লিওন ভাই। এটার কাজ হচ্ছে অনেক বেশি ভালো আর কি, যখনই তোমাদের ড্যামেজ দিবে তখনই কিন্তু এই ক্যারেক্টারটা তোমাদের 4 করে গাইজ প্রায় 30 থেকে 40 মতো হিল দেবে। তো গাইজ আরেকটা হচ্ছে, তোমরা যদি পেট ইউজ করো তাহলে এই অটি পেটটা ইউজ করো, অটিরও পেটটা ইউজ করতে পারো। এই পেটটা যখনই তোমার মেডিকেট ইউজ করবো তখনই তোমাদের ইপি দিবে। আর বাড়তি এই জায়গায় তোমরা টিম বুস্টারটা ইউজ করবা। টিম বুস্টার ইউজ করে তোমরা কিন্তু এই 3টা ইউজ করবা, তাহলে তোমাদের কিন্তু অল টাইম ইপি, তারপরে হচ্ছে তোমার ফরের মতো আবার তোমাদের হিল দেবে, সাথে ভেস্টিফেট থাকবে। এগুলো ইউজ করলে তোমাদের ভাই হিল একদম আনলিমিটেড ভাই। যদি তোমরা কোনো জায়গায় ফাইট করো, তোমাদের একটা জিনিস আমি সিম্পলি বোঝাই দিই, এটা প্রথমের দিকে বোঝাইতে পারিনি। তোমাদের কোনো একটা ফাইটে গেছো, ফাইটে যাওয়ার পর তোমরা একদম ওয়াল না মেরে যদি রাশ করো, তাহলে তোমরা নিশ্চিত মাইর খাবা। তোমাদের কাজ হচ্ছে তোমরা যখনই ফাইট করবো তখন 2-3টা ফায়ার দিয়ে সাথে ওয়াল মেরে কাভার করবা। হয়তো একটা এনিমি হিল রিকভার করতে একটু টাইম নেবে বা প্যাক করে মেডিকেট করবে, বাট তোমার যে ক্যারেক্টার কম্বো এটাতে কিন্তু তোমার মেডিকেট করার কোনো দরকারই হবে না। তোমরা জাস্ট একটা ওয়াল মেরে যদি এনিমি থেকে 2-3 সেকেন্ড দূরে যেতে পারো, ওইটুক টাইমের মধ্যে তোমাদের কিন্তু হিল রিকভার হয়ে যাবে। একটা জিনিস ভাবো, যখন তোমার একটা এনিমি ফায়ার দিচ্ছে তখন কিন্তু তোমার চাইলেই কিন্তু প্যাক করতে হবে, প্যাক করে মেডি করতে হবে, তাহলে তোমার হিলটা ফুল হবে। বাট তোমরা যদি এই ক্যারেক্টার কম্বোটা ইউজ করো তাহলে তোমাদের মেডিকেট করার কোনো দরকার নেই। তোমাদের কাজ হচ্ছে জাস্ট একটা ওয়াল মেরে বা একটু দূরে যাওয়া, হালকা কিছুটা সময় এনিমি থেকে বেঁচে থাকা আর কি। তো এভাবে তোমরা যদি থাকতে পারো তাহলে কিন্তু ইজিলি ভাই এই ক্যারেক্টারগুলো ইউজ করে তোমরা একটা র্যাঙ্ক ম্যাচ ভুয়া করতে পারো, আর ভাই অনেকগুলো কিল করতে পারবা। বাট একটা কথা তোমাদের আগে বলে দিই, লং রেঞ্জে যখন একদম টোটালি ফাইট হয়, সেই ফাইটে কিন্তু এই ক্যারেক্টারটা ভালো কাজ করবে না। কারণ তোমরা যদি একদম ফায়ারের পর ফায়ার দিতেই থাকো, যদি হিল হওয়ার সময়টাই না পাই, তাহলে কিন্তু এই ক্যারেক্টার কোনো কাজে লাগবে না। তো তোমাদের আগে থেকেই বলে দিই, তোমরা যারা এই ক্যারেক্টার কম্বোগুলো ইউজ করবে অবশ্যই হিল হওয়ার টাইম দিতে হবে। এনিমিকে 1-2টা ফায়ার দেওয়ার পর তোমরা অবশ্যই একটু প্যাক করবা, যদি দেখো নিজে বেশি ড্যামেজ খেয়ে যাচ্ছি তাহলে। তো এখানে কিন্তু আমার একটা ভুল হয়, দেখো আমার কিন্তু হিল অনেক বেশি কম ছিল, তারপর আমি ডবল বিক্টোতে অনেক দূরে মারার চেষ্টা করতেছিলাম, তারপর আমি মেন্টালে কিন্তু অনেক বেশি ড্যামেজ করে দিয়েছিলাম। বাট আমার হিলটাও কিন্তু অনেকটা রিকভার হয়ে গেছিলো, বাট জোনে বেড়েছিলাম যার জন্য কিন্তু একটু হিলটা কম ছিল। বাট ভাই এই ক্যারেক্টারটা অনেক বেশি জোস ভাই, অনেক বেশি জোস। তোমরা ইউজ করতে পারো ভাই, অনেক ভালো কাজে লাগবে তোমাদেরকে, তোমাদের